কিছুক্ষণ পর আমার নবী আবারও কাঁদতেছে, রে আয়েশা শুনো রে, আর একটা ব্যাপার কথা বলি, তাইবের জমিনের মায়ের সবচেয়ে বড় ব্যথা পেয়েছি। তাইবের মায়ের কথাও আমি রাসূল বুইলা যাই রে, যখন আমার গুনাহগার উম্মতের কথা মনে হইয়া যায়। আমার উম্মতের কথা যখন মনে হয় রে আয়েশা, আমি তাইবের জমিনের মায়ের কথাও আমি বুইলা যাই। শুধু এটাই শেষ নয়, নবীর জীবনী খুলুন। উহুদের জমিনে যেদিন আমার নবীকে মারতে মারতে দুইটা দান দান মোবারক শহীদ, মাথার লোহার টুপি ভেঙে টুকরা টুকরা করে দুইটা লোহার টুকরার অংশ মাথার দুই পাশে ভিতরে ঢুকে গেছে। এত গভীরে ঢুকেছে, আমার নবী মাঝে মাঝে টানতেন খোলার জন্য। টান দিলে মন কয় কলিজা খুলে আসবে, লোহার অংশ খুলবে না। আমার নবী ব্যথায় ব্যথিত, মাথা চক্কর খাইয়া উহুদের পাহাড়ের নিচে পড়ে গেছে। তারপরেও শত্রুরা মারতে ছিল আমার নবীকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য। এমনি সময় হযরত জিবরাইল এইভাবে দুইটা হাত বাড়াইছে, প্রভু গো তোমার বন্ধুর কষ্ট সহ্য করতে পারি না। দুইটা হাত বাড়াইয়া নবীকে কোলে উঠাইয়া টান দিয়ে তাদের সামনের থেকে সরাইয়া নিয়ে আসছে। উহুদ পাহাড়ের মাঝামাঝি নিয়ে গেছে। একটা উহুদ পাহাড়ের মাঝামাঝি নিয়ে জিবরাইল বড় একটা পাথরের সামনে দাঁড়াইয়া ডাকছে, এরে উহুদের পাথর, উহুদের পাহাড় রে, দেখ এই নবী যদি না হইতো তোরা কি হইতে? আমিও তো হইতাম না, কুল কায়নাত হতো না। দেখি মায়ের নবীকে মারছে রে, জ্ঞান ফিরতেছে না, একটু বিছানার ব্যবস্থা করে দাও, আল্লাহর বন্ধুকে শুয়াইয়া রাখি। জিবরাইল বলেন, এই বলে পরিচয় দেওয়ার সঙ্গে সঙ্গে দেখি লম্বা একটা পাথর ফাইটা তুলার মতো নরম বিছানা হইয়া যায়। জিবরাইল ওই বিছানার মধ্যে আমার নবীকে শুয়াইয়া মাথার পাশে বসে আছে, নবীর জ্ঞান ফিরতেছে না। অনেকক্ষণ পর নবীজির জ্ঞান ফিরলে চক্ষু মোবারক খুলে ডান দিক বাম দিক তাকাইলে জিবরাইল ডাকতেছে, ইয়া রাসূলুল্লাহ ভয় পায়েন না, আমি জিবরাইল আপনাকে পাহাড়ের উপরে নিয়ে আসছি, আর কেউ আপনাকে মারবে না। আমার নবী ডাকে, জিবরাইল আমারে তো পাহাড়ের উপরে নিয়ে আইছো, আমার উম্মতের খবর কি রে জিবরাইল? আমার সাহাবীদের অবস্থা কি? সাহাবীদের কি অবস্থা, কেমন আছে তারা? জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ সাহাবীদের খবর পরে নেন, আপনার খবর আমাকে আগে দেন, আমি অপেক্ষায় আছি। আপনার দান দান শহীদ, দাঁত ভাঙা ব্যথা কেমন লাগে আমার কাছে বলুন, আমি আল্লাহর কাছে পৌঁছাবো। হুজুর মাথা ভাঙা ব্যথা গো কেমন লাগে আমার কাছে বলুন, আমি আল্লাহর কাছে পৌঁছাবো। আমার নবী কান্দে, জিবরাইল রে আমার দাঁত ভাঙা ব্যথা কেমন লাগে জিজ্ঞেস করলি, মাথা ভাঙা ব্যথা কেমন লাগে জিগাইলি, আমার উম্মতের ব্যথা কেমন লাগে জিগাইলি না রে জিবরাইল। শুনে যাও, দাঁত ভাঙা ব্যথা মাথা ভাঙা ব্যথার চাইতে রে আমার গুনাহগার উম্মতের ব্যথা বেশি।